দুইটি পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এজন্য অবশ্যই দুইটি পাপ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, এগুলো আল্লাহ তাআলা গফুর রহিম, আপনি ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু দুইটি পাপ এমন রয়েছে যে পাপগুলো আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে বান্দার হক। যারা বান্দার হক নষ্ট করেছেন, আপনি অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, বান্দার হক নষ্ট করে আপনি হজ করতে গিয়েছেন, এই হজ আল্লাহ কবুল করবে না। হারাম খেয়েছেন, হারাম খাওয়ার ফলে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। বান্দার হক খুবই দামি জিনিস। যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি হাজী সাহেব হন আর মুসল্লি হন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন আর তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেন, যতই ইবাদত করেন না কেন, বান্দার হক যতক্ষণ পর্যন্ত আপনি বান্দার কাছে ক্ষমা না চাইবেন, তার হকটাকে ফিরিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যত ইবাদত করেন, কোন ইবাদত আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবে না। এজন্য অবশ্যই বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিতে হবে। বান্দার মনে অনেকে কষ্ট দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এ ট্রু মুসলিম ইজ এ পারসন, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি, দোজ হ্যান্ড এন্ড মাউথ ফর সেফ এভরিওয়ান, যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে। সুতরাং আপনি আপনার বোনের হক নষ্ট করেছেন, বোনের হক পরিপূর্ণভাবে দেন নাই। বোনকে বিয়ে দেওয়ার পরে আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন, বোনের হকগুলো আপনি নিজেই সব একা দখল করেছেন, সন্তানদের নামে লিখে দিয়েছেন। ওই জমি আপনার সন্তান খেয়ে সন্তানও জাহান্নামে যাবে, আর আপনি বাবা সন্তানদের সাথে আগে আগে জাহান্নামে থাকবেন। অনেক ভাই আছে বোনের হক দেয় না, অথচ নামাজে সর্বপ্রথম কাতারে দাঁড়ায় এবং তারা সাদা সাদা দাড়ি হয়ে গিয়েছে, তারা কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু বোনের হক দেয় নাই। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? খবরদার, অন্যের হক পরিপূর্ণভাবে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তোমার মুখের দ্বারা, তোমার হাতের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা যাতে করে কেউ কষ্ট না পায়। এজন্য বান্দার হক কখনো নষ্ট করা যাবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা। শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সকল পাপের বাপ। ক্যান্সারের অ্যানসার আছে, কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা নিসার 48 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু যারা শিরিক করবে তাদের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ। আপনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন, ছোট ছোট অপরাধ করেছেন, আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, এগুলো আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে যাবেন। আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শিরিক যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এজন্য অবশ্যই শিরিক থেকে দূরে সরে আসা দরকার আছে না নাই? সুতরাং এই দুইটি অপরাধ থেকে আমরা দূরে সরে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।